নমস্কার বন্ধুরা, গল্প শুনুন চ্যানেলে আজ আমরা শুনব গোপাল ভাঁড়ের একটি মজার গল্প। বন্ধুদের কাছে নিবেদন, গল্প শুনে ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থেকে সাবস্ক্রাইব করবেন। সেদিন বড়গঞ্জের হাটবার, সকলকেই সেই হাট বাজার করতে যেতে হয়। গোপালগঞ্জের বাজারে চলেছে। গ্রামের কয়েকজন চেনা জানা লোকের সঙ্গে গল্প করতে করতে যেতে যেতে হঠাৎ গোপালের নজরে পড়ে সামনে একটি মেয়েও যাচ্ছে। তার মাথায় রয়েছে একটি বোঝা। গোপাল ভালোভাবে নজর দিয়ে দেখতে পেল মেয়েটি ভারী বোঝার জন্য হোক বা অন্য কোনো কারণের জন্য হোক কাঁদতে কাঁদতে আগে আগে চলছে, আর ঘন ঘন একটা হাত দিয়ে সর্দি মুছছে। কাঁদলে সকলেরই সর্দি আসে এমনিতেই। সে এক হাতে বোঝা টাল সামলাচ্ছে আর অন্য হাত দিয়ে নাকের সর্দি টেনে পাছায় মুছছে। আর এই অভ্যাসটা অল্প বিস্তর সকলেরই আছে। গোপালের মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল, আর মুখে দেখা গেল বাঁকা হাসি। গোপালের মাথায় তো সব সময় এরকম বুদ্ধি ঘুরে ফিরে আসে। সে মনে মনে ভাবল, একটু মজা না করলেই নয়। মেয়েটি গরিব হলেও চলন ও অন্যান্য আদব কায়দা দেখে ভালো ঘরের বলেই মনে হলো। গোপালের মাথায় সে ফন্দিগুলো কিলবিল করছিল। গোপাল মেয়েটির কান্না থামানোর জন্য সেও এগিয়ে গিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। নাকের সর্দি জোরে জোরে ভেতরে টানা শব্দ করতে লাগলো, যেন তার কতই সর্দি হয়েছে। তারপর হঠাৎ সর্দি বের করে মেয়েটির পেছনের কাপড়ে মুছে দিল। মেয়েটি চমকে ওঠে। সেই ঘুরেই মুখ ঝামটা দিয়ে বলল, এ কী করলেন মশাই? আপনার সর্দি আমার গায়ে মুছে দিলেন? আপনার লজ্জা করছে না? ছি ছি, ছি ছি, বেহায়া কোথাকার! আপনি মেয়ে ছেলের গায়ে হাত দিলেন ভদ্রলোক হয়েও? এটা কি ঠিক কাজ? আমি এখনই রাজদরবারে নালিশ করব। কেন আপনি আমার পাছায় হাত দিলেন? গোপাল প্রাণ খোলা হাসি হেসে বলল, তা বাছা, তুমি রাগ করছো কেন? তোমার সর্দি মোছার বহর দেখে আমি ভাবলাম এটা বোধহয় সর্দি মোছার পাছা। গোপালের সঙ্গীরা হো হো করে হেসে উঠল, আর মেয়েটিও হেসে ফেলল। গোপাল তখন বলল, দেখো বাছা, তোমার চোখের সামনে, তোমার চোখে জল দিয়ে তো তোমার পেছনের সর্দি ধোয়া যায় না। তাই বাজারে পৌঁছতে পৌঁছতে আমার চোখের জল দিয়ে তোমার পাছার সর্দি ধুয়ে দিলাম। আমি আবার এমন ছোট মেয়ের কান্না সইতে পারি না বাবু। মেয়েটি ফিক করে হেসে উঠল। তার বাবার মতো কথা বলতে শুনে মেয়েটি তখন তার দুঃখ ভুলে গেল।